আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেটি দেখে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো যে সকল পদগুলো রয়েছে এখানে কিন্তু যারা নিরাপত্তা প্রহরী পদে আবেদন করবেন বা সেই পদে আপনারা এর আগে কাজ করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বলা যায়। আনসার সদস্য বা বিজিবি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী সবার জন্য একটি সুযোগ। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো ১ম এই রয়েছে সহকারী পরিচালক পদে ২ টি। এখানে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং ৪ বছর মেয়াদি আ যে অনার্স পাস সেটাও হতে হবে এবং আপনাদের কর্ম অভিজ্ঞতা ৭ বছর থাকতে হবে এবং যে উচ্চতা দেয়া আছে সেটি আপনারা দেখে নিবেন এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার ২ নম্বর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা পদে ২৩ টি। এখানে গ্রেড হচ্ছে ৯ গ্রেড এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ১ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। তো আ এই হচ্ছে ২ টি পদ। আরো যে পদগুলো রয়েছে সেটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। ৩ নম্বরে রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে রয়েছে ৫ টি। তো এখানে আপনাদের কিন্তু ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতার ক্ষেত্রে ৫ ফিট ৬ থাকতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক অবস্থায় ৮০ এবং সম্প্রসারিত হচ্ছে ৮৪ সেন্টিমিটার। তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু সেরকম একটি বিষয় দেয়া আছে, দেখে নেবেন। এরপরে নিরাপত্তা অধীক্ষক মহিলা রয়েছে ১ টি। ৫ নম্বরে রয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ। এখানে রয়েছে পদ ৬ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অনন্য ২য় বা শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে নিরাপত্তা অধীক্ষক রয়েছে ২২ টি। এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং উচ্চতা ৫ ফিট ৬ হতে হবে। ৭ নম্বরে রয়েছে নিরাপত্তা অপারেটর রয়েছে ৩২ টি। এখানে যেকোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতা হতে হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা অপারেটর রয়েছে ২ টি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে। এবারে নিরাপত্তা অপারেটর মহিলা রয়েছে ২ টি। এখানে কিন্তু এইচএসসি পাশেই আবেদন করা যাবে। তো উচ্চতা আপনাদের ৫ ফিট ২ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ১০ নম্বর রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী। আমি যেটার কথা বলেছিলাম আপনাদের যারা আনসারে আছেন বা অন্যান্য পদে রয়েছিলেন। তো তাদের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ। এখানে ৮৫ টি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের ৫ ফিট ৬ ইঞ্চি বুকের মাপ ৩০-৩২ হতে হবে। ১১ নম্বরে রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর রয়েছে ১১ টি। এখানে কিন্তু আপনাদের এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর ১২ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে গ্রেড হচ্ছে ২০, ১৯ টি পদ। এখানে আপনাদের এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদগুলোর জন্য কিন্তু আ আনসার সদস্যরা কিন্তু পারফেক্ট রয়েছে। তো যে সকল বিষয় অনুসরণ করতে হবে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে ১৮ বছর সর্বনিম্ন এবং ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী এর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো সরকারি, আধা সরকারি যারা আবেদন করবেন তাদের অবশ্যই অনুমতিপত্র প্রয়োজন হবে। তো অনলাইনে আবেদনের পত্রে প্রার্থীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সকল তথ্যাদি উল্লেখ করতে হবে। এরপরে আপনাদের এমসিকিউ, লিখিত, মৌখিক, মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না। অর্থাৎ এমসিকিউ পরীক্ষা, তারপরে লিখিত, তারপর মৌখিক, তারপরে মেডিকেল। তো এরপরে আপনাদের আবেদন শুরু হবে কবে? এখানে আবেদন করার ক্ষেত্রে caab.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। শুরু হবে ৩ জুন ২০২৫ এবং শেষ হবে ২৯ জুন ২০২৫ বিকাল ৫টা। এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।